আমার উপজেলা সরকারি যোগ্য আহ্বায়ক এবং সরকার কলেজ সভাপতি সেক্রেটারি চট্টগ্রাম কলেজের সভাপতি সেক্রেটারি এবং বিভিন্ন ইউনিটের বিভিন্ন সবাইকে বাংলাদেশ জাতীয় ছাত্র শুভেচ্ছা প্রকাশের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজকে আমাদের যে কেন্দ্রীয় কমিটি নিয়ে প্রস্তুতি সভা, আসলে যাদেরকে নিয়ে প্রস্তুতি সভা তারা কিন্তু যে বাংলাদেশ জাতীয় দল বিএনপি একদম তৃণমূল যে শাখারা এই শাখার কর্মী। আমি মনে করি ফ্যামিলিতে যাদের ছোট ছেলের অনেক দায়িত্ব থাকে, কারণ বড়রা যদি মা বাপরে হারাই চলে যায়, কিন্তু ছোট ছেলেটা মা এবং বাপকে ছেড়ে কখনো যায় না, এবং তাই ছাত্রদের দায়িত্ব অনেক বেশি। ছাত্রদের দায়িত্ব অনেক বেশি। আমি মনে করি যে 2024 সালে 22 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই ফেব্রুয়ারি নির্বাচনে প্রত্যেক কেন্দ্রে ছাত্রদল ভূমিকা থাকবে, যে প্রত্যেক কেন্দ্রে বাড়ি বাড়ি যে ভোট কালেকশন করা এবং মানুষকে চিঠির মাধ্যমে তারা পৌঁছে দেওয়া, বাংলাদেশ জাতীয় দল বিএনপির প্রতি জাতির শিশের মার্কাকে মা বোন এবং বাবা চাচা সবাইকে যে আপনারা ছাত্রদলের কর্মীরা বুঝাতে সক্ষম হয়েছে, আপনারা ছোট তারা সবাই বাড়ির ভিতরে কেউ না কেউ, আমি মনে করি আমাদের এখানে যে কেন্দ্র গঠন করে আসছে সবাই এক কেন্দ্রের প্রতি অনেকে বাড়িতে আপনারা এখানে আছে। আমি মনে করি যে ছাত্রদল কর্মীটা ওই বাড়িতে গিয়ে নিজের বাড়ি এবং নিজের ভাষার বাড়িতে যদি বাংলাদেশ জাতীয় দল বিএনপি দানের শীষকে প্রতীককে ভোট দেওয়ার জন্য বুঝাতে সক্ষম হন, আমি মনে করি যে আগামী 12 তারিখে বিশাল ব্যবধানে এই বাংলাদেশ জাতীয় দল বিএনপি দানের শিশু প্রতীক বিশাল ব্যবধান জয় করবে। আরো আমাদের দানের শীষের কেন আমাদেরকে ভোট দিতে হবে, কি কারণে আমাদেরকে ভোট দেওয়ার অধিকার আছে, আমরা এদেশের জন্য কি করছি বা আমাদের নেতা কি করছে, আমাদের নেতা কি করবে, সেই আলোকেতে আমাদের নেতারা অবশ্যই দিগ্নির্দেশনা দিবেন। এবং আমি আর একটা কথা বলবো যে আপনারা কেউ আমাদের কর্মীরা আর কষ্ট করুন। আর আমি মনে করি ছাত্রদল যে কর্মী বেশ আছে, বাংলাদেশ জাতীয় দল বিএনপি যদি ক্ষমতা আসে সবচেয়ে লাভবান হবে পারবো না। আপনারা এখনই শুনুন যে বাংলাদেশ জাতীয় দল ছাত্র বিএনপি কে ক্ষমতা আনি নিজের সার্টিফিকেটটাকে কাজে লাগানোর জন্য উদাত্ত আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সুবর্ণচর উপজেলা বিএনপির অন্যতম নেতা নোয়াখালী নেতৃত্ব